ইসলামী ছাত্র শিবিরকে কখনো সন্ত্রাস দিয়ে কখনো স্তব্ধ করা যায় না। রাজনীতির ইতিহাসে এটা একটা মহাসত্য। কোন আদর্শবাদী আন্দোলনকে যখন তাগুত শক্তি, প্রতিপক্ষ শক্তি যুক্তি দিয়ে, নৈতিকতা দিয়ে, আদর্শ দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তখন মিথ্যাচার আর অপপ্রচারের অন্ধকারের পথ তারা বেছে নেয়। তারা ইসলামী ছাত্র শিবিরকে স্বাধীনতা বিরোধী বলেছে, রক কাটা বলেছে, গুপ্ত বলেছে, কিন্তু প্রমাণ করেছে রাজনৈতিক পরিবর্তনের পর সত্য উদ্ভাসিত হয়েছে। 4টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে তোমাদের সব মিথ্যাচার হচ্ছে, মিথ্যা, অসত্য, বিভ্রান্ত। জনগণ তাদের কথায় কখনো বিভ্রান্ত হয়নি। ইনশাআল্লাহ আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের এই অকুতোভয় যাত্রার পেছনে গোটা জাতি তাদেরকে সাহায্য করবে। ইসলামী ছাত্র শিবির সেই শক্তি, সেই প্রাণ, যে সত্তা তারা দুনিয়াকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ওই যে অসাধারণ আবেগময়ী কথা সূরা নেসার 94 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, শিবির তার উপর দিয়ে জীবন গড়ে। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। তারা ইসলামী আন্দোলনের জন্য, দ্বীনের জন্য জীবনকে বিলিয়ে দিতে পারে যারা দুনিয়াকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। শিবির দুনিয়ার স্বার্থ, বিত্ত, বৈভব, সম্পদ, গাড়ি, বাড়ি, মর্যাদা, সম্মানকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে। তাদেরকে সন্ত্রাস দিয়ে, মিথ্যাচার দিয়ে দুনিয়ায় দাবিয়ে রাখা যাবে না। এরা হচ্ছে সেই জাতি, ওমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সত্তাকে তারা বিক্রি করে দিতে পারে। ফলে যারা আল্লাহকে পাওয়ার জন্য জীবন বিলিয়ে দেয়, তাদের খুন, ফাঁসি, রিমান্ড, আয়নাঘর, ক্রস ফায়ার দিয়ে দমিয়ে রাখা যাবে না, যাবে না, যাবে না। আগামী 26 সালের নতুন বছরের শিবিরের জীবনে এক নতুন প্রভাত, নতুন সূর্যের উদয় করুক। সাথে সাথে বাংলার জমিনে একটি নতুন বাংলাদেশের সূর্য উদিত হবে। জুলাইয়ের গণ অভ্যুত্থানে, যে বিপ্লবে, যে সংগ্রামে বাংলাদেশের রাজনীতির পরিবর্তন হলো, আর আমরা এই জাতি একটি মানবিক বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি। এই সংগ্রামে ইসলামী ছাত্র শিবির ছিল দুঃসাহসী, নির্ভীক, বিজয়ী বীর। অনেক আত্মত্যাগ, অনেক শাহাদাত, রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি। একটা কালো যুগ আমাদের পেছনে, একটি নতুন সম্ভাবনা আমাদের সামনে। সেই সময়ে জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ঠিক সেই সময় আমরা আবার একটি চক্র, একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমাদের এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। ইসলামী ছাত্র শিবির তথা আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার এই সংগ্রামকে ঠেকাবার জন্য সন্ত্রাস দিয়ে যখন তারা পারেনি, তখন তারা মিথ্যাচার, অপপ্রচার, নানান প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায়। কিন্তু জাতি কোনো মিথ্যাচার, কোনো মিসপ্রপাগান্ডাকে কখনো বিশ্বাস করবে না। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে ইসলামী জাগরণের পক্ষে, নব্য স্বৈরাচার আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। সারা দেশে গণজোয়ার তৈরি হয়েছে 8 দলীয় দলের। সংগ্রামী বন্ধুগণ, আমরা দাবি করছি সরকারের কাছে, আপনারা কোন পলিটিক্যাল গভর্নমেন্ট নন, জন আকাঙ্ক্ষা, জুলাই আগস্টের বিপ্লবের জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে আপনারা দায়িত্ব নিয়েছেন। আপনাদের প্রতিশ্রুতি ছিল সংস্কার, বিচার এবং নির্বাচন। সংস্কার আপনারা উদ্যোগ নিয়েছেন, আমরা স্বাগত জানাই। সংস্কারের লক্ষ্যে যে জুলাই সনদ হয়েছে,
সনদ বাংলাদেশের 25টি দল স্বাক্ষর করেছে। এই সনদ জাতির মুক্তির সনদ। এই সনদ আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার সনদ। এই সনদ বাংলাদেশ আবার নতুন পথের যাত্রা শুরু করবে আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে ইনশাআল্লাহ। দুর্ভাগ্যজনক হলো সত্য, একটি দল সংস্কারের চলাকালে বিরোধিতা করেছে, অধিকাংশ ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আবার সনদ বাস্তবায়ন এবং আইনি ভিত্তির ক্ষেত্রে বাধা তৈরি করেছে। বাংলাদেশের জনগণ জুলাই সনদের যে আদেশ জারি হয়েছে, এর মধ্য দিয়ে যে প্রাথমিক আইনি ভিত্তি তৈরি হয়েছে, জনগণের ভোট, গণভোটের মাধ্যমে এর চূড়ান্ত আইনি ভিত্তি রচনার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই জন্য আগামী নির্বাচনের আগে 8 দলের পক্ষ থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি, জুলাই সনদের চূড়ান্ত আইনি ভিত্তি ছাড়া আগামী নির্বাচন বৈধ হওয়া নিয়ে যে প্রশ্ন রয়েছে, সেই ফাঁদে জাতিকে যারা ফেলতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই জন্যই জুলাই সনদকে টেকসই আইনি ভিত্তির জন্য ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের দাবি আমরা পুনর্ব্যক্ত করছি। এখনো সময় আছে, সেই ভোটের আয়োজন করুন। আর জনগণকে বলতে চাই, হার পক্ষে ভোট দিতে হবে। যারা ইতিমধ্যে চক্রান্ত করছে, সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, না ভোটকে পরাজিত নয়, জাতীয় সংসদে আমরা নো করে দেব। এই দলগুলো যারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদেরকে না করে দিতে হবে নির্বাচনে। আমার কথা শেষ। নির্বাচন, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, ইতিহাসের সেরা নির্বাচন, উৎসব মুখর পরিবেশে নির্বাচন। আর বাংলাদেশে কি নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে? হয় নাই। প্রতিপক্ষের মিছিলে, গণসংযোগে গুলি চালায় এবং হামলা করে প্রতিপক্ষের ভোটারদেরকে হুমকি দেয়, যদি কেউ দানের শীষ ছাড়া অন্য প্রতীকে ভোট দিতে যায় তার জিহ্বা কেটে নেওয়া হবে। সেই দলের মহাসচিব আজকে বলেছেন এক অনুষ্ঠানে, বাংলাদেশে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আপনাদের বক্তব্য যদি এটাই হয়, গুলি চালানোর পরিবেশ, মানুষকে হুমকি দেওয়ার, হামলা দেওয়ার পরিবেশ, জনগণের সেই পরিবেশ মানে না। এই জন্য আমাদের দাবি সুস্পষ্ট, প্রশাসনিক রদবদল লটারির ভিত্তিতে করার কথা, সেখানে শুভঙ্করের ফাঁকি আছে। আবার দলীয় তালিকা অনুযায়ী ইউনিয়ন ওসি নিয়োগ করার পায়তারা হচ্ছে, কারণ সরকার নির্দলীয়, সরকারের ভিতরে ভোট আছে। সরিষায় ভোট থাকলে সেই ভোট জনগণ তাড়াবে ইনশাআল্লাহ। আসুন আমরা সরকারের কাছে আবার দাবি জানাই, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ছাড়া, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া গণহত্যার দৃশ্যমান বিচার এবং জনতার দাবি স্বৈরাচারের দোষরদেরকে কার্যক্রম নিষিদ্ধ করা ছাড়া নির্বাচনের সুষ্ঠু পরিবেশ হবে না। সুতরাং আমাদেরকে 8 দলের অধীনে যে ঐক্যবদ্ধ আমরা হয়েছে, জনতার ঐক্যকে অটুট রাখতে হবে, শক্তিশালী করতে হবে।
সীসা জ্বালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ের সংগ্রাম অব্যাহত রেখে সামনে এগিয়ে যেতে হবে। আসুন আগামী নির্বাচনে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ প্রতিটি আসনে যাদেরকে সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেবে তাদেরকে জয়যুক্ত করে আগামী দিনের বাংলাদেশকে ইনসাফের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, মানবতার বাংলাদেশ হিসেবে গড়ে তুলি। সে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তৌহিদি জনতা, আন্দোলনরত ৮ দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের এই ঐতিহাসিক বাবরি চত্বরের